হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা কথা বলবো 2024 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাবিগেল মুভিটি নিয়ে। এটি এই বছরে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে ভালো হরর থ্রিলার মুভি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এক সন্ধ্যাবেলা অ্যাবিগেল একটি ফাঁকা থিয়েটারে নিজের ডান্স প্র্যাকটিস করছিল। অন্যদিকে একটা ক্রিমিনালের গ্রুপ নিজেদের প্ল্যান মাফিক কাজ করা শুরু করে দিয়েছিল। তারা হ্যাক করে অ্যাবিগেল এর বাড়ির সব ক্যামেরাগুলোকে বন্ধ করে দিয়েছিল এবং একটি বন্দুকবাজ পাশের ছাদ থেকে সব লক্ষ্য রাখছিল। অ্যাবিগেল থিয়েটার থেকে বেরোজ এবং তার গাড়িতে উঠে পড়ে, না জেনে যে ক্রিমিনালরা তাতে একটা ট্রাকার লাগিয়ে দিয়েছে। যেই তার গাড়িটি চলতে শুরু করে পেছনে কিডন্যাপারদের গাড়িটাও তাকে অনুসরণ করতে থাকে। হ্যাকার অ্যাবিগেল এর বাড়ির দরজাটা খুলে দেয় এবং তিনজন কিডন্যাপার বাড়িতে ঢুকে এবং অ্যাবিগেল এর ঘরে লুকিয়ে পড়ে। তাদের মধ্যে থাকা মেয়েটি বুঝতে পারে যে তারা একজন বাচ্চাকে কিডন্যাপ করতে এসছে এবং সেটার প্রতিবাদ করে, কারণ সে বাচ্চাদের নিয়ে ক্রাইম করতে চায় না, কিন্তু তার অন্য সাথীরা তাকে কাজ চালিয়ে যেতে বলে। শীঘ্রই অ্যাবিগেল ঘরে আসে এবং বিছানায় শুয়ে পড়ে। তখনই কিডন্যাপাররা তার উপর ঝাঁপিয়ে পড়ে। একজন তাকে চেপে ধরতে চায়, কিন্তু অ্যাবিগেল একটি পেন্সিল নিয়ে তার হাতে গিতে দেয়। তখনই অন্য লোকটি অ্যাবিগেলকে ধরে ফেলে এবং তার মুখটি চাপা দিয়ে দেয়। তখনই প্রথম লোকটি তাকে মারতে যায়, কিন্তু মেয়েটি তাকে বাধা দেয়। তারপর তারা অ্যাবিগেলকে একটি ইনজেকশন দেয় এবং অজ্ঞান করে দেয়। এই টিমের অন্য সদস্যরা বাইরে অপেক্ষা করছিল এবং তারা ভিতরের তিনজনকে জানায় যে একটি গাড়ি সেই বাড়িতে প্রবেশ করছে। বন্দুকধারী লোকটি গাড়িটির উপর নজর রাখে এবং ভেতরের তিনজন তাড়াতাড়ি করে অ্যাবিগেলকে নিয়ে পালিয়ে যায়। যখন তারা বাগানে পৌঁছয় এবং বন্দুকধারী সঙ্গে দেখা করে, তখনই অ্যালার্ম বেজে ওঠে এবং তারা ছুটতে বাধ্য হয়। শেষ পর্যন্ত তারা গাড়িতে পৌঁছে যায় এবং পুরো টিমটি সেখান থেকে বেরিয়ে আসে। গাড়ির মধ্যে তারা অ্যাবিগেলকে পরীক্ষা করে দেখে যে তারা সে ঠিক আছে কিনা এবং তার চোখটি বেঁধে দেয়। রাস্তায় যখন তারা ট্রাফিক ক্যামেরা দেখতে পায়, তখন হ্যাকারটি ড্রাইভারকে বলে অন্য রাস্তা নেওয়ার জন্য, কিন্তু ড্রাইভারটি চালাকি করে একটি বড় ট্রাকের পেছনে তাদের গাড়িটিকে লুকিয়ে দেয়। শেষ পর্যন্ত তারা তাদের লক্ষ্যে পৌঁছায়, যেটা একটা পুরনো বড় বাড়ি ও এটি শহরের থেকে অনেকটা দূরে। এখানে তারা তাদের লিডার ল্যাম্বার্ট এর সঙ্গে দেখা করে। তারা অ্যাবিগেলকে খাটের সঙ্গে হাত করে দিয়ে বেঁধে দেয়। এখন ল্যাম্বার্ট দলের সবাইকে সব নিয়মের কথা মনে করিয়ে দেয় যে তারা তাদের আসল নাম এবং জীবন সম্বন্ধে একে অপরের সঙ্গে আলোচনা করবে না এবং তারা একে অপরের সঙ্গে কোন সম্পর্কে জড়িয়ে পড়বে না। সে আরও বলে এটা একটা 24 ঘণ্টার কাজ, যতক্ষণ না অ্যাবিগেল এর ধনী পিতা তাদেরকে $50 মিলিয়ন দেয়। ল্যাম্বার্ট অ্যাবিগেল এর বাবার নাম কাউকে জানায় না। সে সবার থেকে তাদের ফোনগুলি নিয়ে নেয় যাতে তাদের ট্র্যাক না করা যায়। বেরোনোর আগে ল্যাম্বার্ট সবাইকে একটি করে ছদ্মনাম দিয়ে যায়। তারপর পুরো টিমটি রিল্যাক্স করতে শুরু করে। জয় ডিনকে তার চকলেট দিতে অস্বীকার করে। ডিন আস্তে আস্তে বাকি সবার জীবন সম্পর্কে অনুমান করতে শুরু করে, কিন্তু সে তা পারে না। যখন জয়ী তাকে টিটকিরি মারে, তখন অন্যেরা কিছু টাকা বাজি রাখে এবং দেখতে চায় জয়ী তার থেকে ভালো কিছু বলতে পারবে কিনা। কিন্তু জয়ী তাদের ব্যক্তিত্ব, তাদের জামা কাপড় এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে সবকিছু প্রায় ঠিকঠাক অনুমান করে ফেলে। সে বলে ফ্রাঙ্ক একজন ডিটেকটিভ এবং পিটার একজন মব ইনফোর্সার। হ্যাকার স্বামীর প্রচুর টাকা আছে এবং সে শুধু মজার জন্য এ কাজ করছে। এবং রিকিন্স একজন প্রাক্তন সেনাবাহিনীর স্নাইপার এবং ডিন একজন মানসিকভাবে অসুস্থ ড্রাইভার। পরিবর্তে ফ্র্যাঙ্ক জয়ীকে বলে সে একজন রিকভারিং ড্রাগ অ্যাডিক্ট। এরপর জয়ী অ্যাবিগেলকে দেখতে যায়। সেখানে সে বলে যে তার চোখের বাঁধনটি খুব শক্ত। জয়ী নিজের মুখটা ঢাকে এবং অ্যাবিগেল এর চোখের বাঁধনটি খুলে দেয়। সে আরও দেখে হাত কড়িটির জন্য তার খুব লাগছে এবং সে তার হাতটি পেছন থেকে খুলে সামনে বেঁধে দেয়। অ্যাবিগেল খুব কাঁদছিল। তখন জয়ী তাকে বলে যে তারা তার কোনো ক্ষতি করবে না এবং তারা শুধু তার বাবার থেকে টাকা চায়। এই নিয়ে অ্যাবিগেল তাকে প্রমিস করতে বলে। জয়ী আরও বলে যে তার নিজের একটা ছেলে আছে। অ্যাবিগেল জয়ীকে বলে যে তারা ভুল করেছে এবং তার বাবা তাকে একদম কেয়ার করে না। যখন জয়ী চলে যেতে থাকে, তখন অ্যাবিগেল তাকে বলে যে তাদের সঙ্গে যা হতে চলেছে তার জন্য সে খুবই দুঃখিত। চিন্তিত জয়ী নিচে ফিরে আসে এবং ফ্র্যাঙ্ককে বলে যে অ্যাবিগেল এর বাবা হয়তো খুব নৃশংস মানুষ। কিন্তু ফ্র্যাঙ্ক এই কথা উড়িয়ে দেয় এবং বলে যে অ্যাবিগেল তাকে বোকা বানাতে চাইছে। যখন সবাই অন্যমনস্ক হয়ে যায়, তখন ফ্র্যাঙ্ক বাচ্চাটির কাছে দেখা করতে যায়। সেই অ্যাবিগেল এর চোখ বাঁধা নেই দেখে চমকে যায় এবং সঙ্গে সঙ্গে তার মুখ ঢাকে। সে তার দিকে বন্দুক তাক করে, কিন্তু অ্যাবিগেল বলে যে সে সত্যিই তার মুখ দেখেনি। সে তাকে বলে তার বাবার নাম ক্রিস্টি অফ লজ্জার। এটা শুনে ভয় পেয়ে গিয়ে সে নিচে যায় এবং গ্রুপকে বলে সে চলে যাচ্ছে। সবাই তারই আচরণের কারণ জানতে চাইলে সে বলে যে অ্যাবিগেল ক্রিস্টি অফ লেজারের মেয়ে এবং সে একজন খুব বড় ক্রিমিনাল গ্রুপের বস। জয়ী ও রিকিলস দুজনেই তাকে চিনতে পারে এবং তারাও চিন্তিত হয়ে পড়ে। তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, কিন্তু শেষ পর্যন্ত টাকার জন্য তারা সেখানে থাকতে রাজি হয়, কারণ সে টাকা দিয়ে পরে পালিয়ে গিয়ে তারা নতুন করে জীবন শুরু করতে পারবে। রিকিলস চারিদিকে নজর রাখা শুরু করে এবং সব দরজা জানলা বন্ধ করে দেয়। পরে জয়ী বাড়িটির মধ্যে ঘুরতে ঘুরতে একটা শব্দ শুনতে পায়, কিন্তু পরে গিয়ে দেখে সেটা একটা খোলা জানলা। জানলাটিকে পুরো খুলতে গিয়ে সে একটা পূর্ণ বাবা এবং মেয়ের মূর্তি দেখে। তখনই সেখানে রিকিলস আসে এবং জয়ী এর সঙ্গে ফ্লার্ট করতে চায়, কিন্তু জয়ী তাকে পাত্তা দেয় না। আরও বলে সে গ্রুপের অন্য কাউকে ভরসা করে না এবং বিপদ হলে তারা দুজন যেন একে অপরকে সাহায্য করে। অন্যদিকে স্বামী একটি ঘর খুঁজে পায় যেখানে একটা টিভি, কিন্তু হঠাৎই সে ভয় পেয়ে যায় এবং পেছনে দেখে ডিন তাকে ভয় দেখাচ্ছিল। এতে স্বামী খুব রেগে যায় এবং তাকে ঘর থেকে বার করে দেয়। তারপর ডিন ঘুমন্ত পিটারকে দেখে এবং তার গালে কিছু একটা এঁকে দেয়। সে বাড়ির চারিদিকে ঘুরতে থাকে এবং একটা ঘরে যায় যেখানে অনেক পুরনো আঁকা ছবি ছিল। এখানেই একটি মেয়ের ছবি ছিল এবং সে মেয়েটিকে একদম অ্যাবিগেল এর মতো দেখতে। এরপর সে নিচে রান্নাঘরে যায় যেখানে একটি দরজা হঠাৎই নিজে থেকে খুলে যায়। হতভঙ্গ হয়েছে দরজার ভেতরে যায়, কিন্তু দেখে একটা ইঁদুর। যখন সে ফেরত যেতে থাকে, তখন হঠাৎই একটি অদৃশ্য শক্তি তাকে পেছন থেকে ধরে নেয় এবং টেনে নিয়ে যেতে থাকে। স্বামী এই চিৎকার শুনে নিচের বেসমেন্টে যায় এবং দেখে ডিন সেখানে বসে আছে।
কিন্তু যখনই সে তাকে স্পর্শ করে তার মাথাটা কেটে আলাদা হয়ে পড়ে যায় এবং স্বামী খুব চিৎকার শুরু করে আর বমি করতে থাকে। চিৎকার শুনে বাকিরাও সেখানে পৌঁছয়। তারা সম্মত হয় যে স্বামীর গায়ে এই কাজ করার মতো অত জোর নেই, বরং এটা থেকে তাদের একটি পূর্ণ ঘটনার কথা মনে পড়ে। লাজারের একজন লোক ছিল, তার নাম ছিল ভালদে। বহু বছর আগে লাজারের দলের ৩ জন লোককে পুলিশ ধরে নিয়ে ফেলেছিল। কোর্টে ওঠার ঠিক আগের দিন তাদের ৩ জনকে একটি সিক্রেট হোটেলের টপ ফ্লোরে রাখা হয়েছিল এবং প্রচুর গার্ডও ছিল। কিন্তু পরের দিন পুলিশ সেখানে গিয়ে দেখে তাদের ৩ জনেরই গলা কেটে দেওয়া হয়েছে এবং তাদের ভেতরে কোনো অঙ্গ নেই, অথচ সেই ঘরে ঢোকার একটাই দরজা ছিল এবং সেটি ছিল ২৩ তলা। চিন্তিত হয়ে তারা মেয়েটিকে দেখতে যায় এবং দেখে সে ঘরেই আছে। রিকিলস খুব ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু যাওয়ার জন্য যখন সে দরজা খোলে তখন দেখে সেখানে আরেকটি লোহার দরজা কোথা থেকে যেন চলে এসেছে। পিটার সেটাকে গায়ের জোরে ভাঙতে চায় কিন্তু বিফল হয়। এতে বাড়ির অ্যালার্ম সিস্টেম চালু হয়ে যায় এবং বাকি সব দরজা জানলা বন্ধ হয়ে যেতে থাকে। তার মানে পুরো গ্রুপটি এখন ওই বাড়ির মধ্যে বন্দী অবস্থায় থেকে যায়। জয়ী বুঝতে পারে এটা তাদের জন্য পাঠা একটি ফাঁদ। রিকিলস তার বন্দুকটি নিতে ঘরে ছুটে যায় কিন্তু দেখে সেখানে সেটা নেই। জয়ী অ্যাবিগেল এর কাছে ছুটে যায় এবং জিজ্ঞেস করে সে তাকে আর ফ্র্যাঙ্ককে ছাড়া আর কাউকে দেখেছি কিনা, কিন্তু অ্যাবিগেল বলে না সে দেখেনি। সে আরও বলে ফ্রাঙ্ক বলেছে সে তার বাবার সঙ্গে কাজ করত এবং সে তার ক্ষতি করতে পারে এবং তার আসল নাম ভালদে। এটা শুনে এসে রিকিলস এর কাছে যায় এবং তাকে সব বলে। তারা পালানোর জন্য রাস্তা খুঁজতে যায় এবং তখনই সে একটি আওয়াজ শুনতে পায়। সে ঘুরে দেখে রিকিলস অদ্ভুতভাবে দাঁড়িয়ে। সে তার কাছে গিয়ে বুঝতে পারে তার মুখের কাছে মাংসকে খুবলে নিয়েছে। তার মৃতদেহটি মাটিতে পড়ে যায়। জয়ী দ্রুত বন্দুক নিয়ে নিচে ছুটে যায় এবং ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে যে সে ইভেলডিস কিনা এবং সে রিকিলসকে খুন করে যে কিনা। ফ্র্যাঙ্কও নিজের বন্দুক বার করে এবং তাকে বলে যে অ্যাবিগেল তাকে ম্যানিপুলেট করছে। ফ্রাঙ্ক পিটারকে পাঠায় অ্যাবিগেলকে মেরে ফেলার জন্য, কিন্তু যেই পিটার তাকে গুলি করতে যায় জয়ী সেখানে আসে এবং তার থেকে বন্দুকটি কেড়ে নেয়। স্বামীও সেখানে চলে আসে এবং তাদের মধ্যে আবার কথা কাটাকাটি শুরু হয়। অন্যদিকে অ্যাবিগেল সহজেই তার হাতটি হাতকড়ি থেকে বের করে ফেলে এবং উঠে দাঁড়িয়ে তার আসল রূপ সবাইকে দেখা। সে আসলে একটা ভ্যাম্পায়ার। সে পিটারের উপর লাফিয়ে পড়ে এবং তাকে কামড়াতে যায়। তখনই ফ্র্যাঙ্ক তার মাথায় গুলি করে এবং অ্যাবিগেল পড়ে যায়, কিন্তু সবাইকে চমকে দিয়ে সে আবার উঠে বসে এবং তার ক্ষতটি নিজে থেকেই সেরে যায়। জয়ীও তাকে অনেক গুলি করে কিন্তু তাতে তার কিছু হয় না। শেষে তারা ঘর থেকে পালায় এবং দরজাটি লক করে দেয়। সবাই আলোচনা করতে থাকে যে তাদের এখন কি করা উচিত এবং তারা বুঝতে পারে যে অ্যাবিগেল ইহলভেলডিস। সব দরজাগুলোই খুব মজবুত 2 ইঞ্চ মোটা স্টিলের ছিল, তাই সেগুলোকে ভাঙা অসম্ভব ছিল এবং স্বামীর কাছে কোনো যন্ত্রপাতিও ছিল না যা দিয়ে সে সেটা হ্যাক করতে পারে। সবাই খুব ঘাবড়ে যায় এবং পিটার চেঁচাতে থাকে। তখনই ফ্রান্স তার গলা ধরে এবং তাকে শান্ত হতে বলে। পিটার 2টো লাঠির বর্ষা নিয়ে আসে এবং স্বামী অনেক রসুন নিয়ে আসে, কারণ ধারণা আছে ভ্যাম্পায়াররা এগুলিকে ভয় পায়। কিন্তু জয়ী মনে করে অ্যাবিগেলকে মারলে তার বাবা আরও রেগে যাবে। তারা এগুলিকে নিয়ে অ্যাবিগেল এর ঘরে যায়, কিন্তু তাকে ঘরটা ফাঁকা। তারা অন্য ঘর থেকে মিউজিক শুনতে পায় এবং সে এই ঘরে যায়। সেখানে গিয়ে তারা দেখে অ্যাবিগেল ডিন এর বডিটি নিয়ে নাচ করছে। স্বামী তার দিকে ছুটে গেলে অ্যাবিগেল তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার হাত থেকে রসুনটা কেড়ে নিয়ে শুকতে থাকে। এতে তার কিছুই হয় না। সে ফ্রাঙ্ককেও ঠেলে ফেলে দেয় এবং পিটার তাকে ধরলে অ্যাবিগেল তাকেও ফেলে দেয় এবং তার গলা থেকে ক্রুশটি ছিঁড়ে নিয়ে তার বুকে বেঁধিয়ে দেয়। এর থেকে বোঝা যায় সে ক্রুশকেও ভয় পায় না। ফ্র্যাঙ্ক তাকে পেছন থেকে মারতে গেলে সে ভাঙ্গা লাঠিটা তার হাত থেকে কেড়ে নিয়ে তার পায়ে বসিয়ে দেয়। শেষ পর্যন্ত আশা ছেড়ে তারা 3 জন নিচে যায়, যেখানে জয়ী তাদের ক্ষতস্থানগুলিকে মলম পট্টি করে। সে তাদের বলে যে যখন অ্যাবিগেলকে ইনজেকশন দেওয়া হয়েছিল সেটা তার ওপর কাজ করেছিল এবং তাদের কাছে আরও একটি ইনজেকশন আছে। ঠিক হয় তারা আলাদাভাবে অ্যাবিগেলকে খুঁজবে এবং যে দেখতে পাবে সে জয়ীকে এয়ারপিসের মাধ্যমে জানাবে এবং জয়ী আকস্মিকভাবে পেছন থেকে গিয়ে অ্যাবিগেলকে ইনজেকশনটা দিয়ে দেবে। তারা সবাই বাড়িতে খুঁজতে শুরু করে এবং স্বামী একটি অন্ধকার নোংরা গলিতে পৌঁছয়। সেখানে বাদুরের থেকে চমকে গিয়ে সে একটা চৌবাচ্চার মধ্যে পড়ে যায়, যেখানে শুধু পচা গলা মৃতদেহ ছিল আর তাকে সেগুলো পেরিয়ে বাইরে আসতে হয়। অন্যদিকে অ্যাবিগেল পিটারকে পেছন থেকে ভয় দেখায় এবং ছুটে গিয়ে সে দরজা বন্ধ করে দেয়, কিন্তু অ্যাবিগেল দরজাটা ভেঙে ওপারে চলে যায় এবং নাচের মতো ভঙ্গি করে তাকে তাড়া করতে থাকে। পালানোর সময় হঠাৎ ফ্র্যাঙ্কের একটা দরজা খুলে আসে এবং তাতে ধাক্কা খেয়ে পিটার নিচে পড়ে যায় আর মারা যায়। তারপর সে ফ্র্যাঙ্ককে তাড়া করে এবং তাকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দিয়ে তার বুকের ওপর চেপে বসে। সেই মুহূর্তেই জয়ী পিছন থেকে তাকে ইনজেকশন দিতে যায়, কিন্তু অ্যাবিগেল তা ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সেটা একটা বন্ধ গেটের মধ্যে গিয়ে পড়ে। স্বামী অ্যাবিগেলকে পেছন থেকে ধরে টেনে নেয় এবং সঙ্গে সঙ্গে অ্যাবিগেল তাকে কামড়ে দেয়। তারপর সে ফ্র্যাঙ্ককে ধরে এবং উঠতে থাকে, কিন্তু হঠাৎই পিটার দাগ উপর থেকে এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ধরে নেয়। এই সুযোগ নিয়ে জয়ী তাকে ইনজেকশনটা দিয়ে দেয়। এরপর অ্যাবিগেল অজ্ঞান হয়ে যায়। স্বামী আতঙ্কে চেঁচাতে থাকে যে অ্যাবিগেল এর কামড়ের জন্য সে ভাম্পায়ার হয়ে যাবে না তো। একটা লিফটে ঘিরে থাকা অবস্থায় অ্যাবিগেল এর জ্ঞান ফেরে। জয়ী তাকে বলে সে যদি সেখান থেকে বেরোনোর রাস্তা তাদের বলে দেয় তবে তারা তাকে ছেড়ে দেবে। তখন অ্যাবিগেল বলে এসব তারই প্ল্যান ছিল এবং ল্যাম্বার্ট তার জন্যই কাজ করত এবং একে একে তাদের অতীতের কথা তাদেরকে বলতে থাকে। স্বামী তার কেরিয়ার শুরু করেছিল তার বড়লোক বাবা মার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে এবং আস্তে আস্তে একটা বড় লোকের কাছে পৌঁছেছিল। পিটার একটা ক্রিমিনাল ফ্যামিলির জন্য গুন্ডার কাজ করত এবং তাদের থেকে টাকা চুরি করেছিল। ফ্র্যাঙ্ক একজন ডিটেকটিভ ছিল এবং একটা ক্রাইম ফ্যামিলির সম্বন্ধে অনুসন্ধান করতে করতে সে নিজেও ক্রাইমে জড়িয়ে পড়েছিল। জয়ী একজন সেনা ডাক্তার ছিল, কিন্তু সে বিভিন্ন মাদক ওষুধের নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং তার জন্য সে তার ছেলেকে তার বাজে বাবার সঙ্গে রেখে চলে যায়। সে অনেক বদমাইশ খারাপ লোকেদের জন্য ডাক্তারের কাজ করত। একদিন সে একটি ক্রাইম দলের লোকের গুলি বার করতে গিয়ে তাকে মেরে ফেলে। এবার সবাই জানতে পারল যে সবারই লেজারের দলের সঙ্গে কোনো না কোনো যোগাযোগ ছিল।
এখানে জয়ী বলে যে অ্যাবিগেল তার বাবার ভালোবাসা পাওয়ার জন্য তার শত্রুদের একে একে মারছে। অ্যাবিগেল তাদের এখানে আসার সঙ্গে সঙ্গেই মেরে ফেলেনি, কারণ সে তার শিকারদের নিয়ে খেলতে ভালোবাসে। অ্যাবিগেল বলে তারা যদি তাকে ছেড়ে দেয় তবে সে তাদের মধ্যে দুজনকে বাঁচতে দেবে। তখন ফ্র্যাঙ্ক বলে ওকে এক্ষুনি মেরে ফেলা উচিত। তখনই অ্যাবিগেল বলে এবার সে শুধু একজনকেই বাঁচতে দেবে, যে তাকে ওই লিফট থেকে বের করবে। পিটার সঙ্গে সঙ্গে তার বন্দুক বের করে এবং জয়ী ও তার বন্দুক বের করে এবং পিটারকে বলে যে অ্যাবিগেল মিথ্যা কথা বলছে। তবুও পিটার তাকে ছাড়াতে গেলে জয়ী তাকে গুলি করে। এরপর সবাই যখন চলে যায় তখন ফ্র্যাঙ্ক অ্যাবিগেলকে গার্ড দেওয়ার জন্য থেকে যায়। তারা চলে যাওয়ার পর সে অ্যাবিগেলকে বলে যে সে যদি এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা তাকে বলে দেয় তবে সে তাকে ছেড়ে দেবে। অ্যাবিগেল তাকে বলে যে লাইব্রেরিতে আগাথা ক্রিস্টির একটি বই আছে যেটি টানলে গুপ্ত দরজা খুলে যাবে। ফ্র্যাঙ্ক তাকে থ্যাংক ইউ বলে কিন্তু তাকে ছাড়তে রাজি হয় না। অ্যাবিগেল সহজেই দরজাটা ভেঙে ফেলে এবং নাচতে নাচতে তার দিকে এগোতে থাকে। সেই মুহূর্তেই জয়ী আসে আর জানলায় লাগানো কাঠগুলো ভাঙতে থাকে, যার জন্য সূর্যের আলো ভেতরে ঢোকে। সূর্যের আলো যে অ্যাবিগেল এর হাতটি সঙ্গে সঙ্গে পুড়ে যায়। অ্যাবিগেল ছাওয়াতে লুকোতে যায় যেখানে সে তা আবার গুজিয়ে নিতে পারে। জন আর ফ্র্যাঙ্ক এখান থেকে পালিয়ে যায়। সবাই লাইব্রেরি ঘরে পৌঁছয় যেখানে প্রচুর সূর্যের আলো আসছিল জয়ী এর আগে খোলা জানালাটা থেকে। স্বামীও আলোতে নিজের হাতটা দিয়ে দেখে যে সে ভ্যাম্পায়ার হয়ে গেছে কিনা। ফ্র্যাঙ্ক বইটি টানে কিন্তু দেখে কিছুই হচ্ছে না, কারণ অ্যাবিগেলও তাকে মিথ্যে বলেছিল। জয়ী দেওয়াল ভাঙতে থাকে যাতে কোনো রাস্তা বেরোয়। তার ক্যান্ডি শেষ হয়ে গেছিল তাই তার খুব অসুস্থ লাগছিল। জয়ী স্বামীকে বলে যে সে নেশা ছাড়ার জন্য তার ছেলের থেকে দূরে গেছিল এবং এই কাজটা করে সে যা টাকা পেত তাই দিয়েছে সে নতুন জীবন শুরু করত। এটা শুনে স্বামীর মাথায় একটা বুদ্ধি আসে, সে যদি ঘরের মেন পাওয়ার শর্ট তা খুঁজতে পারে তাহলে শর্ট সার্কিট করে দরজাগুলো খোলা যেতে পারে। তারা দুটি দলে ভাগ হয়ে যায় এবং বাড়িতে তা খুঁজতে থাকে। কিন্তু হঠাৎই অ্যাবিগেল একটা গান চালায়। সেটা শুনে স্বামী ও ভ্যাম্পায়ার হয়ে যায় অ্যাবিগেল এর কামড়ের জন্য এবং সে পিটারের গলায় কামড়ে তাকে মেরে ফেলে। তারপর সে ও অ্যাবিগেল এর মতন আসতে থাকে। কিছু পরে জয়ী আর ফ্রাঙ্ক আসে এবং দেখে স্বামী মুখ অন্যদিকে করে বসে আছে, তাতে তাদের সন্দেহ হয়। তারপর সত্যিটা বুঝতে পেরে তারা পালিয়ে লাইব্রেরিতে যায়। সেখানে স্বামীর গলা দিয়ে অ্যাবিগেল তাদের বলে এই ঘরেই তাকে ভ্যাম্পায়ার বানানো হয়েছিল। তারপর স্বামী তাদের দিকে ছুটে গেলে জয়ী তাড়াতাড়ি একটা ট্রে তোলে আর সূর্যের লাইট রিফ্লেক্ট করে তার দিকে ফেলে এবং তাতে স্বামীর শরীরটা ফেটে যায়। ঠিক সেই সময় একটা গুপ্ত দরজা খোলে, কিন্তু তাদের সন্দেহ হয় যে এটা একটা ট্র্যাপ। কিন্তু তবুও তারা তার মধ্যে যায়। একটা গলি দিয়ে পাশ করার পর তারা এই বাড়িটার কন্ট্রোল রুমে পৌঁছয় যেখানে তারা দেখে ল্যাম্বার্টকে এবং দেখে সেও একটা ভ্যাম্পায়ার। সেই জয়ী এর গলাটা ধরে আর তাকে বলে অ্যাবিগেল 2 বছর আগে তাকেও ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছে যখন সে ফ্র্যাঙ্ককে সাহায্য করেছিল। সে তার ফ্যামিলিকেও মেরে দেবে বলেছিল, তাই সে এখন তার কথা মতো তার বাবার শত্রুদের এখানে ধরে নিয়ে আসে। সে বলে সে লেজারকে এই পরিস্থিতির ব্যাপারে সব বলে দিয়েছে এবং সে এখানে আসছে। ল্যাম্বার্ট অ্যাবিগেল এবং তার বাবা দুজনকেই মারতে চায়, তাই সে ফ্র্যাঙ্ককে বলে সে তাকে ভ্যাম্পায়ার বানিয়ে দেবে যদি সে তাকে হেল্প করে। ফ্র্যাঙ্ক রাজি হয় এবং সে তার গলায় কামড় বসায়। তারপর সে ফ্র্যাঙ্ককে তার রক্ত খাওয়ায়। তারপর জয়ী ফ্র্যাঙ্ককে ভ্যাম্পায়ারে পরিবর্তিত হতে দেখে। তারপর সে ফ্র্যাঙ্ককে জয়ীকে খেতে বলে, কিন্তু ফ্র্যাঙ্ক কাঠের বর্ষা দিয়ে ল্যাম্বার্টকে আঘাত করে এবং তার শরীরটা ফেটে সে মারা যায়। সেই মুহূর্তেই অ্যাবিগেল আসে এবং ফ্র্যাঙ্কের উপর আক্রমণ করে, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে ধরে নেয় এবং তার রক্ত খেতে থাকে। জোজি এই সুযোগে কন্ট্রোল প্যানেলের কাছে পৌঁছয় এবং সব দরজাগুলো খুলে দেয় আর তার ফোনটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু যখন সে গলিটি দিয়ে বেরোতে যায় দেখে দরজাটা তালা দিয়ে লক করা আছে। এর মধ্যেই ফ্র্যাঙ্ক অ্যাবিগেল এর সব রক্ত খেয়ে নেয় এবং তার দেহটাকে নিচে ফেলে দেয়। জোজি তার ছেলেকে ফোন করে এবং তার ভয়েস মেলে একটি সুন্দর বার্তা ছেড়ে দেয়। এরপরেই ফ্র্যাঙ্ক তাকে ধরে নেয় এবং তাকে আবার ঘরে নিয়ে গিয়ে ফেলে। সে তাকে এদিক ওদিক ছুড়ে মারতে থাকে। জয়ী লড়ার চেষ্টা করে কিন্তু ফ্র্যাঙ্ক এর বিরুদ্ধে সে কিছুই করতে পারে না। এরপর ফ্র্যাঙ্ক তাকে নিচে ছুড়ে ফেলে দেয়। সেই মুহূর্তেই অ্যাবিগেল এসে তাকে পড়া থেকে ধরে নেয়। অ্যাবিগেল জয়ীকে বলে যে সে খুবই দুর্বল এবং সে একা ট্রাঙ্কের সঙ্গে লড়তে পারবে না, তাই তার জয়ের সাহায্য চায়। যদি সে তা করে তবে সে তাকে ছেড়ে দেবে। ফ্র্যাঙ্ক তাদের দিকে যায় এবং তাদের আক্রমণ করে। 2 মেয়ে হাজার চেষ্টা করলেও ফ্র্যাঙ্ককে হারাতে পারে না, কারণ সে প্রচুর শক্তিশালী হয়ে গেছে। অ্যাবিগেলকে ছুড়ে ফেলার পর সে জয়ীকে বর্ষা দিয়ে দেওয়ালে গেঁথে দেয়। তারপর সে আবার অ্যাবিগেল এর সঙ্গে লড়াই করতে যায়। সে আবার তাকে কামড়ায়, কিন্তু তখন অ্যাবিগেল জয়ীকে তার প্রমিসের কথা মনে করিয়ে দেয়। এরপর ফ্র্যাঙ্ক জয়ীর কাছে যায় এবং তার গলায় কামড়ে তাকে ছুড়ে ফেলে দেয়। ফ্র্যাঙ্ক তার ভ্যাম্পায়ার শক্তি ব্যবহার করে জয়ীকে দিয়ে কাঠের বর্ষাটি তোলায় যাতে সে অ্যাবিগেলকে মারতে পারে, কিন্তু সে ঘুরে ফ্র্যাঙ্ককে আঘাত করতে যায় তবুও সে বেঁচে যায়। এই সুযোগে অ্যাবিগেল তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং দুজন মিলে অনেক চেষ্টা করে বর্ষাটি ফ্র্যাঙ্কের বুকে গিতে দেয় যাতে তার শরীরটি ফেটে তার মৃত্যু হয়। জোজি ভয় পাচ্ছিল যে সে ও ভ্যাম্পায়ার হয়ে যাবে, কিন্তু অ্যাবিগেল বলে যে যেহেতু ফ্র্যাঙ্ক মরে গেছে তাই সে আর চেঞ্জ হবে না। কথামতো সে জয়ীকে যেতে দেয় যাতে সে তার ছেলের সঙ্গে দেখা করতে পারে। জয়ী যেতে শুরু করলে একজন তাকে পেছন থেকে ধরে। এ হল লাজার, অ্যাবিগেল এর বাবা। সে জয়ীকে মারতে যায় কিন্তু অ্যাবিগেল বাধা দেয়। সে বলে জয়ী তার প্রাণ বাঁচিয়েছে। এটা শুনে লেজার জয়ীর হাতে চুমু খায় এবং তাকে যেতে দেয়। জয়ী তার গাড়িতে ফিরে আসে এবং দেখে যে সেখানে এখনো একটি ক্যান্ডি আছে। সে সেটা খায় এবং সেখান থেকে যেতে থাকে এবং মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানা। ভিডিওটি ভালো বা খারাপ লেগে থাকলে লাইক বা ডিসলাইক আপনার যেটা মনে হয় করে যান। আর এরকমই নতুন নতুন মুভির রেক্যাপ ও এক্সপ্লেইন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য একটা সাপোর্ট। বাই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।